স্বামী মাতার তাজ, অহংকারী বউয়ের কিচ্ছা শুনিবে না। সালাম দিয়া শিল্পী রুবেল শুনেন বলি জারি, লিখছে ইলিয়াস হুসাইন বর্ণনা যে করি। অহংকারী বউয়ের পেটে নাভির ভিতরে না বুঝিয়া কেমন করে পোকা বাসা বাঁধে। কত কিছু করে যাব কোনো লাভ হয় না, স্বামীর অভিশাপে তাহার শান্তি মিলে না। ধীরে ধীরে সবই আমি করি বর্ণনা, বলি রে ঘটনা। গায়ের মেয়ে পাইমা কাতুন করছে বিয়া রে, অল্প বয়স মনটা যে তার পুরপুরা রে। মুখে হাসি ফিরকি বাসি মনে আছে ভুল, হাসে যেন লঙ্কাবতী মনটা তার বেকুল। সংসার তেমন বুঝিনি রে বয়সের ব্যাপার, তাহার রাজু মিয়া বয়স বেশি না, মনে চিন্তা এই বয়সে কর্ম বেশি নাই। পাওনাদারে দেখতে পেয়ে বলে বারে, কত টাকা পাবো আমি দিবে কবে রে। বারে বারে চাইল কমা কাজ কাম নাই, একটা মাস ভাই সময় দেন না টাকাটা গুছাই। রাজু মিয়া আইলো বাড়ি খাবার খাইতে চাই, ওটা তাহার কেমন জানি ব্যস্ততা দেখায়। কথায় কথায় রাগারাগি মনটা ভালো না, বউয়ের কথা বলে আমি একটু শান্তি চাই। অহংকারী বলে আমি কাজের দাসী না, এবার মাঠে গিয়া তাকে বসিয়া, মনের ভিতর কত জ্বালা গেছে বাড়িয়া। কি করিব কোথায় যাব কোথাও শান্তি নাই, ওগো আল্লাহ বউটা যেন তাহার শান্তি পায়। বউয়ের মনটা এবার যেন একটু শান্তি নাই।
কাছে দামি শাড়ি চাই, আমি তাহার অভাবে যে কথা যে শুনাই, কথায় কথায় তক্রবারে খুবই রেগে যায়, হঠাৎ একটাই আঘাত করে স্বামীর মাথায়, অজ্ঞান হইয়া পইরা গেল স্বামী এবারে। কি করিবে বউটা তাহার ভাবে এবারে, হঠাৎ কইরা ফাইমার পেটে জ্বালা শুরু হয়, কামড়া কামড়িয়ে কি জ্বালা মনে লাগে বয়, পেটের উপর অচিন পুখায় কি হলো রে, লাল হইয়া কষ্ট বারে ভাবে বারে, কি করিব কোথায় যাব ভালো লাগে না রে। এমন পোকা কোনদিনও চোখে দেখলাম না রে। স্বামীর কাছে গিয়া তারে ডাকে বারে বারে, অজ্ঞান হইয়া উঠার কোনো নাম নাই গো তার, কি করিব বউটা বয়ে দেখে বারে বার, বুকার বাসা হয়ে গেছে পাবে না নিস্তার, হাসপাতালে যাব কেমনে টাকা পয়সা নাই, ধীরে ধীরে বাঁচার জন্য মানুষ খুঁজতে যায়, কত কষ্ট নিয়া গেল পাড়ার চাচার কাছে, চাচা মিয়া তাহার কাজে খুবই ব্যস্ত আছে, শুনো চাচা মরি মরি পুকার যন্ত্রণায়, এদিকে যে কি করিব মাংস আমার খায়, অবাক হইয়া চাচা মিয়া ভয় পাইয়া যায়, তারে নিয়া বাড়িতে গেল অসহায় হইয়া, হাঁটতে হাঁটতে গেল তারা স্বামীর পাশে রে, চাচা মিয়া কত ভাবে ডাকে তাহারে, উঠো উঠো বাতি জাগো দেখো এবারে, উঠে স্বামী কি হয়েছে দেখে সবই রে, ওগো স্বামী মরে যাব বাঁচাও আমারে। চাচা বলে কবির, রাস্তা দেখাও এবার গিয়ে, নাভির ভিতর কত জ্বালা পুখা কামড়ায় রে, ওগো চাচা নিয়া চলেন আপনি আমারে, কত রকম বাহানা যাইতে চাই না রে, তোমার বুকে যাগো নিয়ে আমায় বলো না, চাচা মিয়া গেল চলে মনটা ভালো না। স্বামী যাবে কবিরাজ আনতে, চিন্তা করো না।
দেখলে করে কত বাহানা, অসুন্দরী কাছে এসো দূরে দেখো না, এত বন্ড পূর্বকিরি জানে কম বেশি। তোমার স্বামীর নাই ক্ষমতা, দুধ আসে বেশি। এক মাইয়া এলো হইল দিওয়ানা, অসুন্দরী বলো তোমার মনের বাসনা, সুন্দরী কই কেন আপনি দেখো বুঝে না, আমার স্বামী কেন আমায় ভালোবাসে না, বলো তুমি কাছে এসে বুকে জড়াও না। সাধু কবিরাজ কত দান্দা পরে, সব কিছু জেনে বুঝে এমন বাপটা ধরে, একটি ছেলের পেরেশানে আছে তাহার কাছে, প্রেমের শেখা কাইসে বলে তাবিজ কি আর আছে, কবিরাজ বলে সবই পেয়ে যাবে তুমি। সাধু দেনে বসে সবই নাকি দেখে, আর কি অসুখ হইছে মনে মনে খুঁজে, মাইমার পেটে হইছে পোকা দেনে বসে দেখে, স্বামী তাহার মন কারাবি মাঠে বসে দেখে, ভাগ্য আমার হইছে ভালো পাবে কুচি রে। বন্ড সাধু কবিরাজ কত দান্দারে, অবশেষে ফাইমার স্বামী বন্ডর কাছে যায়, বন্ড সাধু কত জ্ঞানী তাহারে বুঝায়, কত মেয়ে বুঝার আইসি চিন্তা করো না, আমি থাকতে তার কোনো ক্ষতি হবে না, চলো চলো রে পাগলা দেরি করো না। ফাইমা পোকা সারা গায়ে, কত চিন্তা মরি মরি আছি জ্বালা নিয়ে, আমি তাহার পোকার শুকা সইতে পারে না, ও গো আল্লাহ চাই গো ক্ষমায় আমায় বাঁচাও না, এবার আমি মাজারেতে দিব মোমবাতি।
হইয়া পেরেশান, মুখে ভালো করে বন্ধ করে গো বয়ান। আজকে আমি তোমার সাথে সময় দিতে চাই। সাধু দান্দার জুড়ে করিতে চাই, তোমায় ভালো করছি আমি মনের কি দায়। থাকলে সময় দাও গো মধু আমি বমর হাই, হাইমা বলে হারাম জাদায় আমি খারাপ না। জুরা জুরি মারামারি চলে বিচার হাই। পালাই গেল ভাইমা এসে স্বামীর কাছে পেট দেখাইয়া দিল। অগো স্বামী ভালো তুমি আমি অহংকারী, সারা জীবন করব সেবায় আমি তোমারই। ক্ষমা চাইলো মাফ করে দিল রে স্বামী। আমি রুবেল বাপ্পি ভুলের ক্ষমা চাই, থাকবেন যত মা বোনেরা স্বামীর সেবায়। স্বামীর সেবা করিলে মন ভালো থাকে, সেবা করতে ভুলবেন না গো নিজের মা বাবাকে।